খাসির পায়ার নেহেরি রান্না একদম ডান হয়ে গেছে। আমি কিন্তু আমার মতন করে নেহেরিটা রান্না করেছি। আপনাদের কাছে আমার নেহেরি রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আশা করছি স্কিপ না করে পুরো ভিডিওটি একদম দেখবেন। আর এখানে কিন্তু আমি প্রেসার কুকারে 1 ঘন্টা রান্না করে নিয়েছি, আর কড়াইতে দিয়ে 1.5 ঘন্টা রান্না করে নিয়েছি। এভাবে কিন্তু একদম পারফেক্টভাবে খুব সুন্দর করে এই নেহেরিটা রান্না হয়েছে। আর এটা কিন্তু 2টো খাসির পাও ছিল, এখানে ছিল 1 কিলো পাও, আর এটাই কিন্তু রান্না করে নিয়েছি। তবে আজকের আপনাদের কাছে এই নেহেরির রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। আমি একদম আমার মতো করে রান্না করেছি। তবে সঙ্গে থাকুন, সাথে থাকুন, চলুন চুলার পাশে যাই আর কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম কুকিং হাউস থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা মজাদার রেসিপি। এটা হবে খাসির পাও নেহেরি রান্না। আর এই নেহেরি রান্না করার জন্য খাসির এখানে 2টো খাসির পাও আছে, আর 2টো খাসির পাও আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে। এখানে কিন্তু কোনো প্রকারে একদম মানে উপরের যে একটা থাকে, আবরণ থাকে, সেটাও ফেলে দিয়েছি। আমি আমার ঘরোয়া পরিবেশে ঘরোয়াভাবে কিভাবে আপনাদের সাথে নেহেরি রান্না শেয়ার করি সেটাই রান্না করি সেটাই শেয়ার করব। নেহেরিটা মানে রান্না করার জন্য এখানে নিয়েছি প্রেসার কুকারে দিয়ে দিলাম। এখানে 1 কিলোর মতন হবে হয়তো। 2টো দুটো খাসির 4টা পাতো। আর এখানে নিয়েছি এই যে রসুন থেতো করে নিয়েছি, রসুন বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে। আর এগুলো এখন সব দিয়ে দিচ্ছি। সাদা কালো গোলমরিচ নিয়েছি, লং নিয়েছি, 5টা এলাচ থেতো করে নিয়েছি, 3 টুকরো বড় সাইজের দারচিনি, আর নিয়েছি তেজপাতা। এটা দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি ধনিয়া ও জিরার গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছি মাংসের মশলা। মাংস রান্না করার যে মশলাটা থাকে সেটা দিয়ে দিলে কিন্তু আর তেমন কোনো মশলা দেওয়া লাগে না। ছোট চামচের 2 চামচ দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া। সব কিছু দিয়ে একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। রসুনটা কিন্তু আমি খুব সুন্দর করে থেতো করে দিচ্ছি। মাখিয়ে নিয়ে জল দিয়ে দেব পরিমাণ অনুযায়ী। যেহেতু আমি প্রেসার কুকারে দিচ্ছি, আপনারা চাইলে কড়াইতে দিয়েও বেশি সময় বসে এটা রেডি করে রান্না করে নিতে পারেন। প্রেসার কুকারে আমি 4 সিটি দিয়ে নেব, তারপরে আমি আবার কড়াইতে জল দিয়ে নেব। আমি আমার মতো করে রান্না করি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিভাবে আপনাদের সাথে এই নেহেরিটা রান্না করি সেটাই শেয়ার করলাম। আর সব সময় কিন্তু আমি আমার মতো করে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি। এখন এখানে দিয়ে দেব তেলটা আমি আমার পছন্দ মতো দিয়েছি, চাইলে আপনারা বেশি কম বাড়িয়ে দিতে পারেন। তেলটা দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দেব জল। বন্ধুরা, আমার ক্যামেরা ধরার কিন্তু লোক নাই, একটা সাইড একটু অন্ধকার আসতেছে যেহেতু বাহিরে অন্ধকার, বৃষ্টি হচ্ছে। আর এই যে মাখিয়ে নিলাম, একা হাতে সব কিছু করি, তাই একটা সাইড যদি আসে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি প্রেসার কুকারে দিচ্ছি সেই বুঝে জলটা দিয়ে দিচ্ছি। কড়াইতে দিলে জলের পরিমাণ বেশি দিবেন, আর প্রেসার কুকারে দিচ্ছি তাহলে দ্রুত হয়ে যাবে। এখন একটু আবারও হাত দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে আমি 4টা সিটি দিয়ে নিয়ে তারপরে কিন্তু আবার কড়াইতে দিব। প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিচ্ছি। প্রেসার কুকারটা চুলায় বসিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি। আপনাদের সাথে আবারও আমি আসতেছি 4টা সিটি দেওয়ার পরে, যখন ঢাকনাটা খুলবো তখন শেয়ার করব। সিটিটা আপনাদের সাথে শেয়ার করছি না, আমি এখানে জাস্ট 4টা সিটি দেব। 4 সিটি দিয়ে চুলাটা অফ করে দিয়েছি। আর এরপরে যখন হাওয়াটা ছেড়ে যাবে তখন আমি এই প্রেসার কুকারটা খুলে নেব। খুলে তারপরে বন্ধুরা আপনাদের সাথে আবারও শেয়ার করছি। আপাতত চুলার উপর থাক। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কিভাবে আমি নেহেরি রান্না করি। বন্ধুরা, এখন আমি এখানে যেহেতু আমি 1 ঘন্টার মতো কিন্তু প্রেসার কুকারে 4 সিটি দিয়ে রান্না করে নিয়েছি, আর এখন এখানে আমি লো আঁচে আরও 1 ঘন্টা কড়াইতে রান্না করে নেব। তারপরে এখানে আমি শুকনা লঙ্কা, শুকনা লঙ্কা আর হইলো পেঁয়াজ দিয়ে আর জিরা দিয়ে আমি ফোড়ন দিয়ে দেব। তবে এই দেখুন আমার নেহেরির ফাইনাল লুক। আর মাংসটা কিন্তু অলরেডি একদম সিদ্ধ হয়ে গেছে, এই যে হাড় থেকে কিন্তু ছেড়ে গেছে। এখন আমি এটা ঢাকনা দিয়ে দিয়ে একদম কম আঁচে একদম রান্না করে নেব আরও 1 ঘন্টা।
এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব একদম 1 ঘন্টা বন্ধুরা। 1 ঘন্টা পরে আপনাদের সাথে আবারও আসছি। যদি ভিডিও বেশি বড় হয়ে যায় তাহলে কেউ দেখতে চায় না, প্রেসার কুকার থেকে এর জন্য কড়াইতে ঢেলে দিলাম। আর কড়াইতে কিন্তু পরে রান্না করলে ভীষণ টেস্ট হয় এই নেহেরি। আর টেস্টের জন্যই কিন্তু আমি আবারও কড়াইতে দিয়ে রান্না করছি 1 ঘন্টার মতো। তবে সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে 1 ঘন্টা পরে চলে আসলাম, ফাইনাল লুক দেখুন। এখন আমি ফোড়ন দিয়ে দেব। এখন দেখুন কত সুন্দর হয়েছে। এই যে আমার হাড় থেকে আমার মানে যে মাংসটা এই যে ছেড়ে যাচ্ছে একদম। আবার একটু নেড়ে দিচ্ছি। এখন একটা ফ্রাই প্যানে তেল দিয়ে, সরিষার তেল দিয়ে, শুকনো মরিচ দিয়ে আর জিরা দিয়ে ফোড়ন দিয়ে দেব। এখানে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিলাম শুকনো মরিচ আর দিয়ে দিলাম জিরা। এখানে দেখুন এই যে জিরাটা ভাজা হয়ে গেছে আর মরিচটাও ভাজা হচ্ছে। এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি কিন্তু সম্পূর্ণ আমার মতো করে হালিমটা রান্না করলাম। প্রেসার কুকারে 1 ঘন্টা রান্না করেছি আর কড়াইতে রান্না করলাম টানা 1 ঘন্টা হয়ে গেছে। আরও 10 মিনিট রান্না করব। এখন এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। অবশ্যই আপনারা সরিষার তেল দিয়ে বাগারটা দিবেন। পেঁয়াজটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলার জালটা অফ করে নিচ্ছি। চুলার জালটা অফ করে দিয়ে তারপরে কিন্তু এটা আমি ঢেলে দিয়ে দেব। ওর ভিতরে দিয়ে দেব একটু মশলা। ফোড়নটা দিয়ে মশলাটা দিয়ে আরও 10 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যে দেখুন পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। অবশ্যই আপনারা নেহারিটা এরকম সময় নিয়ে রান্না করবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই যে কত সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। এখন আমি এই যে এটা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো মাংসর মশলা। এখানে আমি মাংসের মশলাটা দিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা দিবেন। এখন আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একদম 10 মিনিট। 10 মিনিট পরে ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলে মশলার ফ্লেভারটা মাংসের ভিতরে ঢুকবে। বন্ধুরা 10 মিনিট পরে চলে আসলাম। এই যে আমার ফাইনাল লুক একদম ডান হয়ে গেছে। আমি কড়াইতে রান্না করে নিলাম টোটাল 1.5 ঘন্টা আর প্রেসার কুকারে 1 ঘন্টা। এটা খাসির পয়া দেখুন একদম ছেড়ে গেছে। খাসির পায়া এইরকম একবার যদি নেহেরি বানান, এর স্বাদ কিন্তু একদম জিভে লেগে থাকবে। একদম প্রতিটা হাড় থেকে ছেড়ে গিয়েছে, এতটা সুন্দর হয়েছে। এখন চুলার জালটা অফ করে দিচ্ছি আর একদম পরিবেশন করে নিচ্ছি। এই যে নামিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন ফাইনাল লুকটা আর এত সুন্দর ফ্লেভার বের হয়েছে কি বলবো। বন্ধুরা এই যে ফাইনাল লুক দেখুন কি সুন্দর লাগছে, একদম জমে গেছে কিন্তু বন্ধুরা। বন্ধুরা আজকের মতো বিদায় নেব। আর আপনারা এত সুন্দর আপনাদের মূল্যবান সময়টা দিয়ে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা লাইক কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।